ডেকে নেবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতেমায়ে মান মোরে দিও, কালেমা নসিবে মোর দিও। চিল্লায় বলুন আমিন। রব্বুল আলামিন বলেন, তারা হবে আমানতদার, তারা হবে দায়িত্বশীল, তারা আমানতের খেয়ানত করবে না। আমানত বলতে শুধুমাত্র অর্থ সম্পদ, টাকা পয়সা কেউ আমার কাছে জমা রাখলো, আমি সঠিক সময়ে সঠিকটাই আমি ফেরত দিলাম, এটাই শুধুমাত্র আমানত নয়। অর্থ যেমনিভাবে আমানত, কেউ যদি আপনাকে একটি গোপন কথা বলে, গোপন কথাটাও আপনার কাছে আমানত। আপনার কাছে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও আপনার জন্য আমানত। স্ত্রী আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছুই আমানত দিয়েছে। আল্লাহ তাআলা আপনার কাছে আমানতগুলো জমা রেখেছে মাত্র। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানত রক্ষা করতে হবে যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই। যারা আমানতের খেয়ানত করে তারা মুমিন হতে পারে না, তারা হচ্ছে মুনাফিক। যারা আমানতের খেয়ানত করে তারা কি? মুনাফিক। মুনাফিকের একটি আলামত হলো যে তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে, আমানতকে ভঙ্গ করবে, আমানতের সম্পদকে নিজের মনে করে সে ভক্ষণ করবে। আমানতদারিতা তার মাঝে থাকবে না। মহান রব্বুল আলামিন বিশ্বাসীদেরকে কেন্দ্র করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা যারা অবিশ্বাসী, যারা কাফির, তাদেরকে টার্গেট করে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আবার যারা বিশ্বাসীও না এবং যারা একেবারে কাফির না, অবিশ্বাসীও না, মাঝামাঝি, যারা মুনাফিক, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি যে সূরাতে কথা বলবো, সূরাটির নাম হচ্ছে মুমিনুন। এটি একটি মাদানী সূরা। এটি কালামে হাকিমের 23 নম্বর সূরা। মহান রব্বুল আলামিন এই সূরাটিতে মোট আয়াত নাজিল করেছেন 118টি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছিলেন। প্রিয় ভাইয়েরা, এই সূরাটির প্রথম দিকে মহান আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা এই 7টি গুণাবলী অর্জন করার মাধ্যমে প্রকৃত মুমিন হতে পারবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সরাসরি পবিত্র আল কোরআনের সূরা মুমিনুন থেকে আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون। নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা। মুমিন কারা? যারা ঈমান এনেছে এবং তদ অনুযায়ী যারা বাস্তব জীবনে আমল করেছে, তারাই হলো মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একজন ঈমানদার, একজন মুমিন, তার দাম মহান রব্বুল আলামিনের দরবারে সবসময় বেশি। তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অতুলনীয়। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের কাছে ঈমান নামক মহা দৌলতের দাম এতটাই বেশি, যার মাঝে ঈমান বিদ্যমান আছে তার দাম রব্বুল আলামিনের দরবারে রয়েছে। যার মাঝে ঈমান নাই তার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নাই। পৃথিবীতে যদি কেউ
আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, কেউ যদি রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে যায়, কেউ যদি ইন্ডিয়া কিংবা চীন কিংবা পৃথিবীর সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলির কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, কেউ যদি বিল গেটস কিংবা তার চাইতেও বড় ধন সম্পদের মালিক হয়ে যায়, কেউ যদি দুনিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি হয়ে যায়, কিন্তু তার মাঝে যদি ঈমান নামক মহাদৌলত বিদ্যমান না থাকে, বন্ধু বিশ্বাস করুন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার কোনো মূল্য নাই। পক্ষান্তরে একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া হত দরিদ্র মানুষ, কিন্তু তার মাঝে যদি ঈমান নামক মহাদৌলত বিদ্যমান থাকে, আল্লাহর কসম করে বলছি মহান রব্বুল আলামিনের দরবারে একজন ঈমানদার কৃষকের দাম অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলে আমার রব আল্লাহ এবং এরপর ইস্তেকামত থেকে অবিচল থাকে, এই কথার উপর যারা দৃঢ় থাকে, মহান রব্বুল আলামিন বলেন তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। মহান আল্লাহ তাআলা ওই সকল ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমরা দেখতে পাই যারা সাহাবায়ে কেরাম, যারা রাসূলের কাছে ঈমান এনেছে, জীবন দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জীবনের সর্বস্ব ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করেছে, কিন্তু ঈমান তারা ত্যাগ করে নাই। প্রিয় ভাইরা আমার, আমরাও যদি রাসূলের আদর্শ উম্মত হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, মহান রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমাদেরকে খাঁটি ঈমানদার হতে হবে। খাঁটি ঈমানদার যারা হবে তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, নেক আমল করেছে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। একজন ঈমানদারের জন্য জীবনের সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া হলো তার যখন মৃত্যু তার কাছে চলে আসবে, সে যখন মৃত্যুবরণ করবে, তার জবানে মহান রব্বুল আলামিন ঈমানের কালিমা নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমায়ে মান মোরে দিও, কালেমা নসিবে মোর দিও। চিল্লায় বলুন আমিন। ভাইরা আমার, রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সফল তো তারাই, জান্নাতের মেহমান তো তারাই হবে যারা তাদের নিজেদের নামাজে বিনয় বনত,
যারা নিজেদের নামাজে যত্নশীল, যারা আন্তরিকতার সাথে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ তাআলা। নামাজের হিসাব যদি কোনো বান্দা আল্লাহর দরবারে যদি সঠিকভাবে দিতে পারে বন্ধু, বাকি হিসেবগুলো তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আর নামাজের ব্যাপারে সে যদি ফেল করে, যদি সঠিকভাবে হিসাব দিতে সে যদি ব্যর্থ হয়ে যায়, বাকি হিসেবগুলো দেওয়া তার জন্য অনেক কষ্টকর, কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসুন নিজেদের নামাজে যত্নশীল হতে হবে, আন্তরিকতার সাথে মহব্বত নিয়ে, প্রেম আর ভালোবাসা নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ভাইয়েরা আমার, আজকে মুসলিম জাতি নামাজ থেকে দূরে সরে এসেছে। নামাজের ব্যাপারে তারা আজকে উদাসীন, নামাজ পড়তে চায় না। মুয়াজ্জিনের আজানের আওয়াজ মুসলমানদের কর্ণকহরে পৌঁছে যায়, কানে আজানের আওয়াজ শুনতে পায়, কিন্তু নামাজে জামাতে অংশগ্রহণ করতে হবে এমন টেন্ডেন্সি মুসলমানদের মাঝে কাজ করে না। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা সফল হতে চাই, নামাজ পড়তে হবে ভাই, নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে তার সকল গোলামদেরকে, তার বান্দাদেরকে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য বলবেন, তখন যারা নামাজি তারা সিজদা দিতে সফল হবে। আর যারা বেনামাজি, যারা নামাজ পড়ে নাই, তারা সেদিন মহালজ্জায় পড়ে যাবে। সেদিন তাদের কোমরটা একেবারে লোহার চাইতে শক্ত হয়ে যাবে, তারা তাদের কোমরকে বাঁকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে মালিকের সামনে সিজদা দিতে পারবে না। সেদিন মহালজ্জার বিষয় হয়ে দাঁড়াবে আমাদের জন্য বন্ধু। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তার ব্যাপারে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সাকর নামক জাহান্নামে তারাই যাবে যারা দুনিয়াতে মুসল্লি হবে না, যারা দুনিয়াতে নামাজ পড়বে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন নামাজের প্রতি গুরুত্ব আরোপ করি। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আমাদের কি পুরস্কার। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে সকল প্রকার অন্যায় কাজ থেকে, সকল প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমাজে লক্ষ্য করলে দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু তারপরও মিথ্যা ছাড়তে পারে নাই, তারপরও অন্যের জমির আল ঠেলা বন্ধ করতে পারে নাই, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা বন্ধ করতে পারে নাই। নামাজ পড়ার পাশাপাশি সকল প্রকার অপকর্মের সাথে সে সম্পৃক্ত, জড়িত। অনেক মানুষ ধোকায় পড়ে যায়, মানুষটার নামাজ পড়ে কি লাভ, তার চেয়ে বরং আমি তো ভালো আছি, এমন কথা বলে কিনা। অনেক নামাজি আছে, তার চেয়ে আমি তো ভালো আছি, নামাজ পড়ে কি লাভ। সে নামাজ পড়ছে এবং এত এত অন্যায় সে করছে, অপকর্ম করছে। যেদিন অন্যায় ছেড়ে দিতে পারবো, সেদিন নামাজ পড়া শুরু করব। এটা একটি মূর্খতা, একটি বোকামি ছাড়া কিছুই নয়। নামাজ আপনাকে অন্যায় থেকে, সকল প্রকার ফাহিশা থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। ঢাল হিসেবে কাজ করবে হচ্ছে নামাজ।
নামাজ যদি আপনি না পড়েন ভালো হওয়ার সম্ভাবনা নেই। নামাজ পড়তে হবে ভাই। বিশ্ব নবীকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকেই নামাজ পড়ার পরও তারা অপকর্মের সাথে জড়িত, তাদের ব্যাপারে কি হুকুম, তাদের প্রতি আপনার কি নির্দেশনা? রাসূল বললেন, সাহাবারা শোনো, যদি তোমরা দেখতে পাও কোনো মানুষ নামাজ পড়ার পরও অন্যায় থেকে যে সে যদি বিরত হতে না পারে, অন্যায় থেকে সে যদি ফিরতে না পারে, মনে করবে যেভাবে নামাজ পড়ার প্রয়োজন ছিল নামাজের হক আদায় করে ওই ব্যক্তি নামাজ পড়তে পারে নাই, তার নামাজের মধ্যে সমস্যা আছে। নামাজ যদি সে সঠিকভাবে আদায় করতে পারত, অন্যায়ের ধারে কাছেও সে যেতে পারত না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বন্ধু হবে নামাজ। সবচেয়ে বড় বন্ধু কে হবে? নামাজ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এজন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যেন সকলকেই জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনি যদি গান বাদ্য বাজনা যদি শোনেন কিংবা বলেন, এটাও ফাহিশা কাজের অন্তর্ভুক্ত। এই জন্য প্রকৃত মুমিন যদি হতে চাই বন্ধু, সকল প্রকার ফাহিশা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলেন তারা যাকাতের ব্যাপারে সক্রিয় থাকে, তারা যাকাত প্রদান করার ব্যাপারে খুব সচেতন থাকে। আজকে সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় মানুষ যাকাতকে বোঝা মনে করে। কি বলেন হুজুর? যাকাতকে কি মনে করে? বোঝা। যাকাত এসেছে 1 লক্ষ টাকা, 20,000 টাকা দিয়ে মাপ, 80,000 টাকা হারাম অর্থ তার সম্পদের মাঝে সে পুঞ্জীভূত করে রাখে। আল্লাহ রাসূল বলেন যে যাকাত প্রদান করলে সম্পদ বৃদ্ধি পায়, যাকাত প্রদান করলে সম্পদ বৃদ্ধি পায়। আর আমাদের কাছে কি মনে হয়? যে সম্পদ কমে যায়। শয়তান আমাদের মাথায় এই প্ররোচনা দেয়, এই ধোঁকা আমাদেরকে দেয় যে যাকাত যদি প্রদান করো তাহলে তোমার সম্পদ কমে যাবে, তুমি আস্তে আস্তে গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। অর্থাৎ কারণকে যেভাবে ধোঁকা দিয়েছিল, আজকে সাধারণ মুসলমানদেরকে শয়তান একইভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলেছিল, ভাই আল্লাহ তো আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অনেক অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনি সম্পদের যাকাত প্রদান করুন। কারণ সে সাথে সাথেই প্রতি উত্তরে সে বলেছিল, কোন আল্লাহ আমাকে সম্পদ দান করেছে? কোন আল্লাহ আমাকে সম্পদ দান করে নাই। সে নিজে অস্বীকার করেছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদাহু। সে নিজে অস্বীকার করেছে এবং বলেছে, আমি তো নিজের মেধা খাটিয়ে, নিজের ব্রেন খাটিয়ে আমি সম্পদ অর্জন করেছি, কোনো আল্লাহ আমাকে সম্পদ দান করে নাই। প্রিয় বন্ধুরা আমার, সে যখন যাকাত প্রদান করতে অস্বীকার করলো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা তুমি খবর পৌঁছে দাও, বার্তা পৌঁছে দাও তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব তোমার জন্য অপেক্ষা করছে। তার কাছে যখন সংবাদ পৌঁছানো হলো, সে এটাকে অস্বীকার করলো, সে এটাকে নিয়ে সে রসিকতা করলো, হাসি মজাক করলো, সে বিশ্বাস করলো না। ইতিহাস আমরা সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভূমিকম্প তিনি নাজিল করেছিলেন,
কারণ সহ তার সমস্ত সম্পদগুলো মাটির নিচে একেবারে আল্লাহ তাআলা গিরে ফেলেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আযাব থেকে বাঁচতে হলে যাকাত প্রদান করতে হবে। সকলেই যাকাতের ব্যাপারে সক্রিয় হতে হবে, যাকাত দেওয়ার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। বন্ধু, যাকাত না দিলে আযাব আমাদেরকে গ্রেফতার করবে। যাকাতের ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তোমার যাকাত থেকে কিছু পরিমাণ আল্লাহর পথে কর দান। তোমার যাকাত থেকে কিছু পরিমাণ আল্লাহর পথে কর দান। খোলাফার সেই যুগ আনতে জমিনে, খোলাফার সেই যুগ আনতে জমিনে, যে কাফেলা আজ চলমান, যে কাফেলা আজ চলমান। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন পরবর্তী অংশে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলছেন তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতের অর্থ অনেকেই বুঝতে না পারে অনেকেই সংসার বিরাগী হয়ে যায়, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, জীবনে বিবাহ শাদী পর্যন্ত কিচ্ছু করতে চায় না। লজ্জাস্থানের হেফাজত করার কথা কোরআনে এসেছে। আমার ভাইরা, সংসার বিরাগী হওয়ার বৈরাগ্যবাদের কোনো সমর্থন ইসলামের মাঝে নাই। রাসূলের সুন্নাহ অনুযায়ী সমাজে কাজ করতে হবে, বিয়ে শাদী করতে হবে। এই আয়াতে যে লজ্জাস্থানের কথা, হেফাজতের কথা বলা হলো, কিন্তু রব্বুল আলামিন বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাদেরকে ব্যতীত নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্তবাদী যারা, তাদেরকে ব্যতীত তাদের কাছে লজ্জাস্থানের হেফাজত করার কোনো প্রয়োজন নাই। তাদেরকে ব্যতীত লজ্জাস্থানের হেফাজত করার কথা মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আজকে সমাজের মাঝে জিনা প্রবল আকার ধারণ করছে, জিনা প্রকট আকার ধারণ করছে। আজকে সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে গিয়েছে। আজকে বিবাহ কঠিন হয়ে পড়ছে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। জিনা ব্যভিচারের রাস্তা তাহলে এমনিতেই কঠিন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য যদি জান্নাতের উত্তরাধিকারী হতে চাই বন্ধু, তাহলে আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যদি সফলতা অর্জন করতে চাই, অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন তারা হবে আমানতদার, তারা হবে দায়িত্বশীল, তারা আমানতের খেয়ানত করবে না। আমানত বলতে শুধুমাত্র অর্থ সম্পদ, টাকা পয়সা কেউ আমার কাছে জমা রাখলো, আমি সঠিক সময়ে সঠিকটাই আমি ফেরত দিলাম, এটাই শুধুমাত্র আমানত নয়। অর্থ যেমনিভাবে আমানত, কেউ যদি আপনাকে একটি গোপন কথা বলে, গোপন কথাটাও আপনার কাছে আমানত। আপনার কাছে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও আপনার জন্য আমানত। স্ত্রী আপনার জন্য আমানত, সন্তান আপনার জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছুই আমানত দিয়েছে।
আল্লাহ তাআলা আপনার কাছে আমানতগুলো জমা রেখেছে মাত্র, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানত রক্ষা করতে হবে যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই। যারা আমানতের খেয়ানত করে তারা মুমিন হতে পারে না, তারা হচ্ছে মুনাফিক। যারা আমানতের খেয়ানত করে তারা কি? মুনাফিক। মুনাফিকের একটি আলামত হলো যে তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে, আমানতকে ভঙ্গ করবে, আমানতের সম্পদকে নিজের মনে করে সে ভক্ষণ করবে, আমানতদারিতা তার মাঝে থাকবে না। এই জন্য প্রকৃত মুমিন হতে চাইলে আমানত আমাদেরকে রক্ষা করতে হবে, মাস্ট বি, যদি প্রকৃত মুমিন হতে চাই। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। ওয়াদা দিয়ে কাজ করে না, কথা রাখার ধার ধারে না। মিথ্যা যাহার কাছে যেন অতি স্বাভাবিক, সেই তো মুনাফিক। শোনো সেই তো মুনাফিক, সেই তো মুনাফিক, শোনো সেই তো মুনাফিক। ঠিক না? মুনাফিক হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জায়গা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য মুনাফিকের খাতায় নাম দেওয়া যাবে না। প্রকৃত মুমিন হয়ে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। যদি হতে পারি আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। এমন জান্নাত, যেই জান্নাতকে আল্লাহ তাআলা সবচেয়ে আকর্ষণীয় করে তৈরি করেছেন, সবচেয়ে উন্নত করে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন এক জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সেখানে তারা প্রবেশ করার পর অনন্তকাল অবস্থান করবে, অনন্তকাল বসবাস করবে। সেই জায়গা থেকে আর কোনোদিন তাদেরকে বের করা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন সূরা আল মুমিনুনের প্রথম 7টি গুণাবলী আমরা সকলেই আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চেষ্টা করি এই 7টি গুণাবলী অর্জন করার মাধ্যমে প্রকৃত মুমিন হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে এই দুনিয়া থেকে যেন যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে।
মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার।